জেনে রাখা ভালো, ঝড় বৃষ্টির সময় বাড়ির ইলেকট্রনিক্স ডিভাইস কিভাবে সুরক্ষায় রাখবেন। আজকে আপনাদের সাথে সব শেয়ার করব। আমার কথাগুলো মনে রেখে এই কাজগুলো ঠিক সময় মতো করতে পারলে ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ১ নাম্বার হল, আপনার বাড়ির বৈদ্যুতিক তারে ও বোর্ডে অবশ্যই মাটিতে আর্থিং ব্যবস্থা করুন। সম্ভব হলে বজ্রপাতের সময় মেইন লাইনের সঙ্গে বাড়ির সব রকম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন। ২ নাম্বার হল, বাড়িতে ফ্রিজ বা এসির সঙ্গে সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকলে তা খুলে রাখাই ভালো, এমনকি এই সময় এসি ও ফ্রিজ চালানো থেকেও বিরত থাকুন। ৩ নাম্বার হল, বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার বিপজ্জনক নয়, তবে তা ঘরের মধ্যে থাকা ভালো। ছাদে বা রাস্তায় অথবা খোলা জায়গায় থাকলে ফোন ব্যবহার থেকে অবশ্যই এই সময় বিরত থাকবেন। অন্যথায় বজ্রপাতের সময় ফোন ব্যবহার করলে আপনি বজ্রপাতের শিকারও হতে পারেন। ৪ নাম্বার হল, বজ্রপাতের সময় বা বৃষ্টি শুরু হওয়ার পর বাড়িতে টিভি চালু থাকলে তা অবশ্যই বন্ধ রাখুন। এই সময় ডিশ বা ইন্টারনেটের সংযোগ খুলে রাখলেও বেশ ভালো হয়। ৫ নাম্বার হল, ঝড় বৃষ্টির সময় ইন্টারনেট রাউটার বন্ধ রাখুন, তাহলে অনেক দিন পর্যন্ত আপনার রাউটারের সার্ভিস ভালো থাকবে, এমনকি এর সঙ্গে সরাসরি কোনো ডিভাইস সংযুক্ত থাকলে সেটিও রক্ষা পাবে। ৬ নাম্বার হল, অবশ্যই বজ্রপাতের সময় ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যে কোনো ডিভাইস চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জারের সঙ্গে এই ডিভাইসগুলো লাগানো থাকলে অবশ্যই তা খুলে দিন। ৭ নাম্বার হল, বাড়িতে ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তা বন্ধ করে দিন, এমনকি এই সময় ডেস্কটপ বা ল্যাপটপ চালানো থেকেও বিরত থাকুন। তবে রাউটারের সঙ্গে ওয়াইফাই সংযোগে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপের ক্ষেত্রে তাদের বজ্রাঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য নিরাপদ বজায় রাখতে বাড়ির বিদ্যুতের সঙ্গে ল্যাপটপ বা রাউটারের সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করে দিন। আমি আবারও বলছি, ভালো করে মনে রাখবেন, অবশ্যই বজ্রপাত বা বৃষ্টির সময় বৈদ্যুতিক অনেক ডিভাইসের দিকে নজর রাখলেও অনেকে নিজের মোবাইল ফোন সুরক্ষার বিষয়টি ভুলে যায়, অনেকে ভাবেন কী বা হবে এতে। তবে জেনে রাখুন, ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এর প্রতিবেদন থেকে জানা যায় যে বজ্রপাতের সময় বিশেষ করে স্মার্টফোন ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে। তবে এই প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলে স্মার্টফোন অল্প ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই সময় ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বজ্রপাত হয় সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তাই আপনারা সকলেই সতর্ক থাকুন, সাবধান থাকুন, এটাই আমাদের নিরাপদ ও সুরক্ষার একমাত্র পথ।